বলি একটি হাদিস আছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, জামে তিরমিজির মধ্যে হাদিসটি আছে। উনি রিওয়ায়াত করেছেন যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে যে কুরবানির দিনে যে আল্লাহর বারগাহে সবচেয়ে পছন্দনীয় সবচেয়ে মহত্বপূর্ণ ইবাদত ইম্পর্টেন্ট ইবাদত হলো কি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বারগাহে কুরবানি করা। হাদিসে আছে রক্ত বহাই দেওয়া, প্রবাহিত করা, অর্থাৎ কুরবানি দেওয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বারগাহে সর্বপ্রথম কুরবানির দিনে সবচেয়ে উত্তম যেটা কাজ বলেছে, উত্তম কাজটা বারগাহে সেটা হলো সবচেয়ে উত্তম হলো কি? ওই দিনে কুরবানি করা সর্বপ্রথম। তারপরে বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া ওই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন, বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া ইরশাদ করে বলেছেন যে খুন বাহান অর্থাৎ কুরবানি করার পরে ইয়াকিনান ও কিয়ামতকে দিনে যেই আপনি আমরা কুরবানি দেব, ওই কুরবানিটা বলা হয় ইয়াকিন ও কিয়ামতকে দিন আপনি সিং বাল আর খুরো के साथ आएगा। অর্থাৎ কাল কিয়ামতের মাঠে বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া ওর কুরবানির মাঝে খুন আছে, সিং আছে, চুল আছে আর খুর আছে, বলা হয়েছে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বারগাহে ওই নিয়ে আসবে। অর্থাৎ এক হাদিসের রিওয়ায়াত আছে যে ওই পশুটা আল্লাহর বারগাহে সুপারিশ করবে যে ভালো আল্লাহ, এই ফালা বান্দাটা তোমার রাজার জন্য আমাকে কুরবানি করেছিল। তারপর আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেছেন কুরবানি কা খুন জমিন पर गिरने से पहले, यानी কুরবানি করার পরে খুনটা জমিন থেকে পড়ার বেশি সময় লাগে না, 1 সেকেন্ডও মনে হয় লাগে না, সঙ্গে সঙ্গে কাটার পরে রক্তটা ধপলে পড়ে যায়। তো নবীজি ইরশাদ করেছে যে কুরবানি করার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বারগাহে ওই খুনটা জমিনের মধ্যে পড়ার আগে আল্লাহ ওই কুরবানিকে কি করে কবুল করে নেন, গ্রহণ করে নেন। তবে শর্ত কি? আল্লাহর জন্য দিতে হবে। আল্লাহ বলেছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্য নামাজ পড়ো এবং আল্লাহর জন্য কুরবানি করো, মাংস খাওয়ার জন্য নয়। তো যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া কুরবানি করবে, তো কুরবানিটা রক্ত কুরবানি পশুর রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তির কুরবানি আল্লাহ নিজ বারগাহে কবুল করে নেন। তারপর আরেকটি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইরশাদ করে, হাদিসটি রিওয়ায়াত করে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के সাহাবায়ে কেরাম ने अर्ज किया, या রাসূলুল্লাহ কুরবানিয়া क्या है, অর্থাৎ এই কুরবানি যে করছি সেই কুরবানিটা কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে तुम्हारे वालिद इब्राहिम अलैहिस्सलाम की सुन्नत है, অর্থাৎ এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতে করিমা। গত জুমায় বলেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে নিজ সন্তানকে কুরবানি দেওয়ার জন্য বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া পাহাড়ে নিয়ে গেছিলেন, আর নিজ সন্তান যার প্রিয় সন্তান সে সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে কুরবানি করেছিল। তবে আল্লাহ কুরবানিটা এতটা কবুল করেছে, হযরত ইসমাইলকে এক জায়গায় হাঁটিয়ে জান্নাত থেকে একটা দুম্বা দিয়েছিলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এটা সুন্নতে করিমা বিরাদরানি মিল্লাতে ইসলাম। তারপরে সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যে এই কুরবানি করব সেই কুরবানির মধ্যে কি আছে এবং কি করব, ওখানে সওয়াব কি রয়েছে, আমাদের জন্য ফায়দা কি রয়েছে, লাভ কি রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ বলেছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই কুরবানির যে চুল আছে, অর্থাৎ ছোট্ট থেকে ছোট্ট চুল আছে, এক চুলের বদলা আল্লাহ অনেক বড় সওয়াব প্রদান করবে। সমস্ত চুলের বরাবর না, এক চুল। আপনি যে ভাবেন একটা পশুর মধ্যে কতগুলো চুল থাকবে গিনতি করতে পারবো না। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া ওই বান্দাকে কি করে একটি চুলের বদলে আল্লাহ রাব্বুল আলামিন কি করে বড় বড় নেকি দান করে। তারপর সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम फिर ऊन के बारे में क्या हुक्म है? हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया ऊन के छोटे से बाल के बदले एक अजीम नेकी है। अर्थात बिरादरान मिल्लत इस्लामिया अल्लाह तबारक व
তাআলা ছোট্ট ছোট্ট চুল যে আছে পশুর মধ্যে, এই পশুর চুল পরিমাণ মানে একটি চুল পরিমাণ একটি নেকি নয়, বলছে অনেক আজিম বহুত বড় নিয়ামত এই সওয়াব দান করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তো এই কুরবানিটা অনেক বাবরকত জিনিস। তারপর আরেকটা দিন বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ আমরা টাকা পয়সা অনেক খরচা করি, নিজের ফ্যামিলির জন্য করি, পুরা প্রতিবেশীর জন্য করি, বা বিভিন্ন আল্লাহ দিয়েছে আমরা সাদকা খায়রাতও করি। তো বিরাদরানি মিল্লাতে ইসলামের দুনিয়ার প্রয়োজনই আমরা প্রয়োজন দূর করার জন্য নিজ আল্লাহ সম্পদ দিয়েছে, সম্পদকে আমরা খরচা করি। তো সবচেয়ে বেশি খরচা যে টাকাটার আল্লাহর কাছে দাম, সেই দাম কোনটি জিনিস? তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করে বলেছেন, সৈয়দনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু से रवायत है कि रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ने इरशाद फरमाया, ईद के दिन सबसे बेहतरीन दिरहम वो है, অর্থাৎ ঈদের দিনে দিরহাম বলা হয় যে টাকা পয়সা, পয়সা করি যেই পয়সাটা ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে ঈদের দিনে সবচেয়ে ভালো মাল, সবচেয়ে উত্তম মাল, উত্তম জিনিসটা হলো এটাই বলা হয়েছে, যেই যে জিনিস নিয়ে যেই টাকাটা একটা পশু নেওয়ার জন্য খরচা করা হয়েছে, এই টাকাটাই হলো আল্লাহর বারগাহে উত্তম। যে টাকা আমরা কিনে নিই, এই জন্য বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া গরুর দাম যদি বেড়ে যায় মনে কষ্ট নেবেন না। গরুর দাম বেড়ে গেলে আমরা বলি এতটা বেড়ে গেল, এই গরু না, বেড়ে গেল একটু বাহেঙ্গা লাগবে, খুশ দিলির সাথে নেন, এই মনে করে নেন যে 10টা টাকা বেশি লাগলে লাগুক, অসুবিধা নাই, কিন্তু এটা আমি আল্লাহর জন্য করছি। কেন? যে বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া একটু আগেই শুনলেন যে এতগুলো সওয়াব, একটা গরুর মধ্যে কতগুলো চুল রয়েছে, যে এই চুল পরিমাণ, একটা চুল পরিমাণ অনেক বড় সওয়াব প্রদান করবে। তাহলে সমস্ত চুলের পরিমাণ কতটা আল্লাহ সওয়াব দিতে পারে। আল্লাহর বারগাহে কোনো জিনিসের কমি নাই। তাই বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া যদি মেহেঙ্গা হয়, একটু দাম বেশি হয়, যেটা মনে কষ্ট নেবেন না, খুশি খুশি ওই পশুকে কিনে নেবেন আর আল্লাহর বারগাহে কুরবানি দেবেন। যখন আপনার অন্তর থেকে আল্লাহর জন্যই যদি আপনি কুরবানি করবেন, হাদিস অনুযায়ী ওই অবশ্যই 100% ওই কুরবানি আপনার আল্লাহর বারগাহে কবুল হবে। আর এটার পরিমাণ আপনি এটা হতে পারে প্রকাশ্য হয়ে বুঝতে পারছেন না যে আমি দামি নেওয়ার পর ফায়দাটা কি হলো। এটার ফায়দা আল্লাহ কিয়ামতে রেখেছে। আসল ফায়দা তো আল্লাহ কিয়ামতে রেখেছে, যে সেই জায়গার মধ্যে বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া কাল কিয়ামতের মাঠে যে আল্লাহ সর্ব অনেকগুলো বান্দাদের নিয়ামত রেখেছে। এই দুনিয়ার ভালো কাজ করার পরিমাণ আল্লাহ অনেক কিছু বড় জান্নাত সৃষ্টি করে রেখেছে, কিন্তু তার সাথে সাথে বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া সবচেয়ে বড় যে একটা আল্লাহর নিয়ামত দান করবে কাল কিয়ামতের মাঠে। ভালো কাজ করার বিনিময়ে, ভালো কাজ করার জন্য আল্লাহ রাজি যখন হবে, ওর বিনিময়ে যে আল্লাহ দিবে কাল কিয়ামতের মাঠে, যার জন্য আমরা ইবাদত করছি, যে আল্লাহকে রাজি করার জন্য সাদকা খায়রাত করছি, যে আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়ছি, যে আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখছি, যে আল্লাহকে রাজি করার জন্য যাবতীয় ভালো কাজ করি, সবার আশা এটা আকাঙ্ক্ষা থাকে আল্লাহর জন্য। আল্লাহর কাল কিয়ামতের মাঠে এক মুমিন বান্দার জন্য সবচেয়ে বড় ঈদ আর খুশি এটা হবে যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ স্বয়ং ওই বান্দাদেরকে দেখাবে, অর্থাৎ স্বয়ং বান্দা আল্লাহকে দেখতে পারবে। যে আল্লাহ এখন নিরাকার, আল্লাহকে দেখতে পারবো না বর্তমান দুনিয়ার মধ্যে। এটা দুনিয়ার নিজাম, আখিরাতের মাঝে আল্লাহ এরকম সিস্টেম করে দিবে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে আমরা স্বচক্ষে, হাদিসে আছে যে স্বচক্ষে আমরা আল্লাহর দিদার করতে পারবো। এর থেকে বড় আর নিয়ামত কি হবে? এর থেকে খুশির কথা আর কি হবে? তো বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া এ হলো কাল কিয়ামতের মাঠে আমরা যদি খুশদিলির সাথে নিয়ত ভালো রেখে ইবাদত গুলো করি, অবশ্যই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে এর পরিমাণ ভালো দিবে। তো যা হোক বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া, আরেকটি জিনিস সেটা মশলা বলে দিই, সেটা হলো যে কিছু কিছু মানুষের ধারণা এটা হয় যে কুরবানির যখন চাঁদ বের হয়ে গেল,
চাঁদ বের হবার পরে যদি আপনি কোনো অন্য মিলাদ করতে চান, অন্য কুরবানি দিতে চান, বা ছেলে হয়েছে আকিকা করতে চান, বা আরো অন্য বিভিন্ন প্রকার আপনি কোনো কুরবানি দিতে নিয়ত করেছেন, তবে রাদরানে মিল্লাতে ইসলামিয়া কিছু মানুষ বলে কি বলে যে না, যখন কুরবানির চাঁদ বের হয়েছে, কুরবানির চাঁদ বের হওয়ার পরে অন্য আর কুরবানি দেওয়া যাবে না। রাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমি মনে হয় আপনার এই জুমাতে একবার বলেছিলাম যে যেই ব্যক্তি বিনা জানকারিতে শরীয়তের